গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু ইমা। তুমি আগে চলো, তারপর তো আমাকে বলবা। গুড মর্নিংটাই বলতে দিল না। যা জোর বৃষ্টি এসে গেছে। ই মা, আমি গেছি ভিজে শেষ, ঠান্ডা লেগেছে। এগিয়ে গেছে। কোথায় যাচ্ছ? দীঘা। ট্রাইপড নিয়েছি বাবা, এইটাই যে আমি আর সোমনাথ তো যাচ্ছি রিলস করতে, আর মেয়ে যাচ্ছে সমুদ্রে খেলতে। নিয়েছি চ তুমি। ভিডিও করব না, আমি ভাবলাম একবারে নেমে ভিডিও করব। সোমনাথ বলে ভিডিও করো ভিডিও করো ভিডিও করো, করে করে আমার কানের মাথা কি। সারা বিশ্বের সপ্তম আশ্চর্য না কত আশ্চর্যতম বলে তুমি আশ্চর্য হচ্ছ কিনা সেটা আগে বলো। কততম আশ্চর্য সেটা আমি জানি না। তুমি আশ্চর্য হচ্ছ কিনা সেটা বলো। আশ্চর্যতম ব্রিজ একটা নিচে কিনে জানো, পিলার নেই ঠিক আছে, পিলার নেই, একটা নিচে পিলার নেই, দাঁড়িয়ে আছে কি করে? ঝুলে ঝুলে। হ্যাঁ, ব্রিটিশ বুদ্ধি, ঠিক আছে। और किस्मत पर ये झूला हुआ है। হ্যাঁ, হাওড়া ব্রিজ দেখো, হাওড়া নদী, এই হাওড়া নদী, হুগলি নদী, হাওড়া নদী। মেয়ে ঘুমাচ্ছে দেখো। আমাদের ট্রেন টাইম হয়ে গেছে। আমার খিদে পেয়েছে জানো, সকালে এক প্যাকেট ম্যাগি খেয়েছি। স্টেশনে কি দেখা যায় আমার চোখ চলছে। এই সকালে উঠে যে লাইনে দাঁড়ায়। চলো চলো চলো, কোথায় যাচ্ছি আমরা? ঘুম তো আসেইনি গাড়িতে, ভাল লাগছে না শরীরটা, গা পাকাচ্ছে আমার খিদেতে। ব্যাং প্রচন্ড খিদে পেয়েছে। 2টো বাজে, খিদে পাবে না বলো? এখন আসলাম হচ্ছে হাওড়া ক্যান্টিন। এটা কি স্টেশনের পাশে ক্যান্টিন, তাই তো? এটা কি ফুড কোর্টের কিছু? ওই যে আমার সোনাম্মা বসে আছে। মেয়ে খাবে মোমো, আমি খাবো অমলেট। তুমি কিছু খেলে না, বারবার বললাম। সোমনাথ সকালে ডালিয়া খেয়ে বেরিয়েছে, বুঝলে তো? সোমনাথকে সকালে ডালিয়া আর শশা কেটে দিয়েছিলাম, ব্রেকফাস্টও খেয়ে বেরিয়েছে। শুধু আমি আর মেয়ে ম্যাগি খেয়েছিলাম। তাও কি 2 প্যাকেট করে ম্যাগি খেলেও হতো, 1 প্যাকেট করে ম্যাগি খেয়েছি, খিদে পেয়ে গেছে। আর দেখো এই কানেরটা পরতে হয়েছে, সবসময় সোনার কানের পরে থাকি তো অভ্যাস, কেমন একটা লাগছে। ওই দেখো আবার ওয়াশরুমে এসে ভিডিও করছি। আমি ওয়াশরুমে এসে ভিডিও করলে পরে এই নিয়ে একদম। তোমাদেরকে না দেখানো হয়নি, আজকে আমি একটা নতুন কুর্তি ভেঙেছি। সুন্দর না? আমার ভীষণ পছন্দের। এটা অনেকদিন আগে কিনেছিলাম আমাদের রানাঘাট থেকেই, কিন্তু পরছিলাম না। পরার মানে একটা ভালো কোথাও গিয়ে পরবো এরকম ভাবছিলাম। ব্যাগে নিয়ে নিতে হবে, প্লাস্টিকে নিয়ে নিতে হবে। যা পারিস খা, প্লাস্টিকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, হাত একটুখানি খেয়ে তারপরে ব্যাগে নিয়ে নিচ্ছি। ট্রেনে বসে খেয়ে নেবো। কত তাড়াহুড়ো করে অমলেটটা আর হচ্ছে মোমোটা পার্সেল করে নিয়ে আমরা স্টেশনে গেলাম। যে ট্রেন আড়াইটার সময় ট্রেন, আমাদের দেরি হয়ে যায় যদি, তাই তাড়াহুড়ো করে পৌঁছালাম। গিয়ে শুনি 2:30টার ট্রেন আজকে লেট আছে, আসবে হচ্ছে 4:40-এ। তো এতটা সময় প্ল্যাটফর্মে গরমের মধ্যে বসে থেকে কি হবে বলো? তাই এই ক্যান্টিনে আসলাম, এখানে খাওয়া দাওয়া করি, প্লাস একদম এখানে 1.5 ঘন্টা সময়, 2 ঘন্টা সময় কাটিয়ে যাবো। এখানে বসে 1.5 ঘন্টা আস্তে আস্তেই খাবো, একটা করে ভাত খাবো, তাও ভালো, যাতে সময়টা কাটানো যায়। তাহলে ওই গরমের মধ্যে প্ল্যাটফর্মে বসে থাকা যায় নাকি 2 ঘন্টা? আজকেই ট্রেন দেরি হতে হলো বলো? কোনোদিন এরকম হয় না কিন্তু। এখানটা করে হাওয়াটা কম লাগছে কেন? ঠিক আছে চল। ঠিক আছে চলো। বিরিয়ানি অর্ডার দিলাম, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তুই মোমোটা রাখ, বিরিয়ানি অর্ডার দিয়েছি। খা, বাবা বলে দিয়েছে। এই লেবু নেই, লেবু নিয়ে এসো।
হচ্ছে বাবা, বিরিয়ানিটা ভালোই হবে মনে হচ্ছে। বেরেস্তা দেওয়া বিরিয়ানি কখনো খাইনি আমি লাইফে, এই ফার্স্ট টাইম ওপরে বেরেস্তা দেওয়া। দেখো আরে ধুর, সাউন্ডটা কমা না ব্যাংক কানের গোড়ায়। আচ্ছা আচ্ছা মাটনটা কি ভেতরেও কি মারছে? আলু দেয় না না এরা? এই তো আমি দেখতে পাচ্ছি। ও আলু দিয়েছে, ও এই তো আলু। এই আলুটা তোমার আরে এই যে মাটন। এত টায়ার্ড লাগছে কি বলবো তোমাদেরকে, মানে আমার শরীরের ভিতরে ভিতরে খারাপ তো, তার জন্যই এরকম নাকে নাকে কথা বলছি। হ্যাঁ টেস্ট ভালো খেতে। ওপরে বেরেস্তা দেওয়া, দেখো আমরা বেরেস্তা দিয়ে বিরিয়ানি কিন্তু কখনো খাইনি, আমাদের রানাঘাটে পাওয়া যায় না ওপরে বেরেস্তা দেওয়া। এবার যত বড় রেস্টুরেন্টেই যাও না কেন বেরেস্তা দেওয়া পাওয়া যায়। তো চলো, এই যে আমরা এখন তো সবাই লাঞ্চ করে নিই। শুধু শুধু অমলেট আর মোমোটা কেনা হলো একটু আগে, 5 মিনিট আগে, 160 টাকা নষ্ট হলো। কি বিরিয়ানি খাই, ওই 6 থেকে 7 গাল মতো চোখের খিদে, বুঝলে তো? মানে বিরিয়ানি নামটার খিদে, নাম বাবা বিরিয়ানি পপুলার নাম একখান, সেই নামের খিদে। ওই 4-5 গাল মতো খেলাম, বাকিটা এই যে পুরো মানে ভর্তি, এটা পুরো ভর্তি। তাহলে বুঝে নাও যে আমি কতটা খেয়েছি। আর সোমনাথ কমপ্লিট করেছে, দিয়ে এখন টক দই খাচ্ছে। আর এই যে মাত্র 7-8 গাল খেয়ে তারপরে আমার লাগবে এখন কোল্ড ড্রিঙ্কস। ওটা প্যাকিং করে নিলাম, যেতে যেতে রাস্তায় যদি মেয়ের খিদে টিদে পায়, ও তো এখন মোমো খেলো, বিরিয়ানি খেলো না, রাস্তায় যদি খিদে পায় তখন বিরিয়ানি খাইবে। 1 গালে কি হয়, তার খেলেই না, আর ট্রেনের মধ্যে খিদে পাবে যখন তখন বিরিয়ানিটা খাই দেবো। চলো এখন একটু বসি, ওয়েট করি, পরে আসছি। 5:30টার সময় ট্রেন আসবে। কতক্ষণ ওই প্ল্যাটফর্মে বসে যা কষ্ট হচ্ছিল, শরীর আরামপ্রিয় হয়ে গেছে, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। এত বছর অনেক কষ্ট করেছি, কিন্তু এখন শরীরকে সুখ দিয়ে 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 শরীর এখন সুখ চিনে নিয়েছে। এখন এসি ছাড়া আমার শরীর আর কোথাও নিতে পারে না কিছু। তো তার জন্য ওয়েটিং রুমে আসলাম। এটা পুরোটাই এসি, আর এখানে 1 ঘন্টা 50 টাকা দিয়ে বসতে হবে। তো আমরা 3 জন আছি, 1 ঘন্টা 50 টাকা, মানে 150 টাকা দিলাম। 150 টাকা দিয়ে আমরা 3 জন এখন 1 ঘন্টা এখানে ওয়েট করব। ঠিক আছে, কত আরামে বসলাম। এই আরামটুকুর জন্য শরীর এতক্ষণ হাঁসফাঁস করছিল। ওইখানে বসে আমার মানে কি বলবো, মেয়ে দপ্তর করে ঘামছে, আমি ঘামছি, সোমনাথ কথা বলছে, আমার মুখে কোনো হাসি নেই। সোমনাথ বলছে, আর তোমার মানে ওই যখন ক্যান্টিনে ছিলাম তখন সোমনাথের সাথে আড্ডা আর কি মারছিলাম, যেই স্টেশনে গিয়ে বসলাম তখন আর আমি কোনো কথা বলি না। আবার এখানে নিয়ে আসলো, আবার কথা বলতে শুরু করেছি। তাই সোমনাথ বলছে, বাবা তুমি কি এসির সাথে সাথে তোমার চেঞ্জ হয় নাকি? কিন্তু মেয়েরা শুনেছি যে পাত্রে রাখবা সেই পাত্রে ঢাকার ধারণ করে, কিন্তু আমি আর ধারণ করতে পারছি না গো। আমি এখন শুধু এই এসির আকারই ধারণ করি। কি কোনটা? এটা ইট না, ইটের মতো দেখতেই, খোলে কি ইট হয়? একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদেরকে। তো ট্রেনে উঠে আমরা খেয়ে নিয়েছি ওই বিরিয়ানিটা, মা মেয়ে মিলে।
মানে অল্প একটুখানি রয়েছে, কাটাকুটা হাড় সে অল্প একটুখানি রাইস নষ্ট হয়েছে, কিন্তু আর বেশি নষ্ট হয়নি। মেয়ে আর আমি একদম হয়ে গেল একটা খাওয়া। তবে ট্রেনটা এত আস্তে চলছে না, আমার মানে এরকম আস্তে ট্রেন আমি কোনোদিনও লাইফে দেখিনি। এত আস্তে যে একটা ট্রেন যেতে পারে। খুশি দাস কোথায় বাড়ি? দেশবন্ধু বলি আচ্ছা, কিসে পড়ো তুমি? শ্রী বাহ, আমাদেরকে দেখে চিনতে পেরেছে, তাই আমার মেয়ের সাথে আলাপ করতে এসছে। আমার সোনামার সাথে হ্যান্ডশেক করলো। ঠিক আছে, ভিডিওটা থাকবে। তুমি কালকে দীঘা যাচ্ছ? বাহ, কে কে যাচ্ছ? আমি, মা, পাপা, আমার মাম্মা, আমার মেসো, আমার ভাই, ওরে বাবা, সবাই ঠিক আছে, খুব মজা করো হ্যাঁ ওখানে গিয়ে। আমরা তো দিতে আচ্ছা, ঠিক আছে। আসো তাহলে হ্যান্ডশেক করে চলে আসো। করেছো? দেখো আমার সোনা মা এখন ফোন দেখছে বসে বসে। ডুওলিঙ্গো ইংলিশ শিখছো? বুঝলে বাবালে। আর এখানে সবাই ফোন দেখছে। ওই দেখো ওই জানলার দিকে একটা বাচ্চা ফোন দেখছে, এখানে একটা বাচ্চা ফোন দেখছে, এখানে একটা বাচ্চা ফোন দেখছে। কিন্তু আমরা নাই, এই বাচ্চাটাও ফোন দেখছে। কিন্তু এতগুলো বাচ্চা ফোন দেখছে, মানে সব কটা মা বাবাই কি কেয়ারলেস গো আমাদের মতো। এখন বাজে হচ্ছে রাত্রির 11টা। মানে কিছু, এটা মেয়ের কার্ডের, মানে কিছু বলতে পারছি না, বলার আর কিছু ভাষা নেই। যেখানে আমাদের এখন দীঘাতে আছি, দীঘা থেকে এই অটোতে আছি, অটোতে 1000 টাকা নেবে, যাবো হচ্ছে মন্দারমণি। মন্দারমণিতে আমাদের হোটেল বুকিং তো রয়েছে, যে হোটেলে উঠি নীলকান্ত, তোমরা জানো। মানে কি বলবো, 5টার মধ্যে দীঘায় পৌঁছে যাওয়ার কথা, সেখানে রাত্রির 11টার সময় আমরা দীঘায় পৌঁছালাম। ভাবতে পারছো? আমাদের রানাঘাট থেকে দীঘা আসতে 5 ঘন্টা সময় লাগে। রানাঘাট থেকে কলকাতা 2 ঘন্টা, আর কলকাতা থেকে দীঘা 3 ঘন্টা, মানে মোট 5 ঘন্টা সময় লাগে দীঘা আসতে। সেখানে আজকে একদম সকাল 10টায় বাড়ি থেকে বেরিয়ে রাত্রির 11টা বাজে এখনো দীঘাতে পৌঁছালাম, এখনো মন্দারমণিতে পৌঁছাতে পারলাম। কি যে কষ্ট হলো আজকে সারাটা দিন, আমি কিছু বলার নেই, আর ভাষা নেই আমার। এতদিন পর ট্রেনে উঠলাম, উঠেই এরকম একটা বিষয় ঘটলো। 1-2 ঘন্টা লেট না, একেবারে 4-5 ঘন্টার লেট ট্রেন। ভাবতে পারছো? যদি লাইফে কোনোদিন ফিনান্সিয়াল প্রবলেম না হয় আমার, তাহলে এই জীবনে আর ট্রেনের মুখো হবো না আমি, এইটুকু বলে দিতে পারি। বিশেষ কোনো কারণ ছাড়া আর ট্রেনের মুখো হবো না আমি। আমার বাইক, আমদার 4 চাকা আর আমার ফ্লাইট, এই 3টে বেঁচে থাক, আমি আর এই জীবনে ট্রেনের মুখো হবো না। এত শাস্তি মানুষকে, বাপরে বাপ। আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি, এই সেম কথাগুলো পুরো ট্রেনের কামরা ভর্তি লোকজন সবাই বলছিল। আর সবাইকেই তো কষ্ট করতে হয়েছে, যারা যারা টিকিট কেটেছিল, আড়াইটের ট্রেনের টিকিট কেটেছিল, যারা যারা, সবাইকে কষ্ট করতে হয়েছে। সবার মুখে একই কথা, যে কি। ঠিক আছে, চলো যাই রুমে। আর কি বলবো, কতক্ষণে মনে হচ্ছে বাথরুমে ঢুকে ফ্রেশ হবো, আমি চেঞ্জ করবো আর ফ্রেশ হবো। আর সোমনাথ এখন এই হোটেলে, এই যে সোমনাথ এখান থেকে খাবার পার্সেল করছে রাতের খাবারের জন্য। যেহেতু এত রাত হয়ে গেছে, তাই নীলকান্ত থেকে আমাদের এখন আর ডিনার দেবে না, আমাদের বাইরে থেকে খাবার নিয়ে ঢুকতে হবে। তাই এখান থেকে ওকে সবজি ভাত আর মাছ ভাজা নিতে বললাম, তো সেটাই নিচ্ছি। রুমে ঢুকলাম, এখন বাজে হচ্ছে রাত্রির 12টা রাইট। আজকে মানে এখানে পার ডে 2500 টাকা করে নেয়,
তো আজকের 2500 টাকাটা পুরো ফালতু গেল, কারণ জানি 5টার মধ্যে এই রুমে ঢুকে যাব, তার জন্য টাকাটা গায়ে লাগবে না। আসবো, রেস্ট নেব, ঘুমাবো। আমার ভালো লাগছে না। আমি না মানে নিজেকে নিজে মানে নিজের উপর রেগে আছি, নাকি ট্রেনের ড্রাইভারের উপর রেগে আছি, নাকি রেলে কাজ হচ্ছে তাদের উপর রেগে আছি, নাকি আমার ভাগ্যের উপর রেগে আছি, আমি জানি না। শুধু এটুকু জানি আমার ট্রেনের ট্রিপ এটাই লাস্ট। খুব লাইফে কোনো বড় ফিনান্সিয়াল প্রবলেমে না পড়লে পরে আমি আর কোনোদিন ট্রেন মুখো হবো না। আজকে 2500 টাকাটা পুরো লস হলো, প্লাস আমার শরীরের যা কন্ডিশন হলো না আজকে সারাটা দিন। এই 3 ঘন্টায় চলে আসে সাধারণত হাওড়া থেকে দীঘা পর্যন্ত। ট্রেনটা আজকে এত আস্তে চালিয়েছে, এত আস্তে, মানে বাপরে বাপ, মানে কি ওরকম ভাবে ট্রেনে আমি লাইফে কোনোদিন উঠিনি। এই প্রথম জীবনে এরকম ট্রেনে উঠলাম যে একদম যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, মানে গাছগুলো যে চলে যাচ্ছে না জানলার ওপাশ দিয়ে, সেই গাছের পাতা, গাছে কটা করে পাতা আছে ভালো করে গোনা যাবে, পুরো একটা গাছ কমপ্লিট করা যাবে, এত আস্তে যাচ্ছে। তো কালকের দিনটা পুরোপুরি রেস্ট নিতে হবে আর কি। তারপরে 18 তারিখ হয়তো একটু ঘুরবো টুরবো, 19 তারিখে আবার ফিরে যাওয়ার ট্রেন। কি ঘোরা হলো এবারটা আমাদেরকে জানে। তো আমি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে আসছি তোমাদের সামনে। আমি এখন বাথরুমে যাবো, বাথরুমে গিয়ে 1 ঘন্টা সময় কাটাবো আজকে, আসছি পরে। ওইটা খুলেই তো মজা, ওটা খুলেই তো মজা। সমুদ্র, সমুদ্র দেখতে পাচ্ছি, সমুদ্র। এগিয়ে যা, এইখানে এসেছিলাম বলে আমি এদিকে দেখেছি, এগিয়ে যা। এদিকে দেখেছি। এই দেখ সমুদ্র, আমি হাত তুলে ভয় পেয়েছি। এই দেখ সমুদ্র, কি দেখতে পেয়েছিস সমুদ্র? তোমরা তো এই যে এক সেম জায়গায় এসেছো, আমি এদিকে দেখেছি। হ্যাঁ তুই জানিস আমি এখানে এসেছিলাম, ভিডিও তো দেখেছো। ঠিক আছে চলো চলো বাবা, ঘরে চলো। বলেছিলাম না জানলা খুলে তুমি সমুদ্র দেখতে পাবা। আমি আগে বাথরুমে যাব, হ্যাঁ আমার অনেক সময় লাগবে, তারপরে তুমি, তারপরে বাবা। কি জুতো খোলো? না না জুতো রুমে, রুমে রুমে। হাওয়াই চুটি নিয়ে এসেছে বাবা, হাওয়াই চুটিটা ওই সমুদ্রের ওদিকে রাখবো। তো মেয়েকে স্নান করিয়ে দিলাম, এই দেখো ফ্রেশ একদম। কালকে কটায় উঠবি? 1টা বাজতে যাচ্ছে। আর আমিও স্নান করে চলে এসেছি, একদম ফ্রেশ এখন। আর এটা আমি আজকে মানে এরম টাইপের ড্রেস আমি নিয়ে এসেছি 4-5টা। এবার আর কোনো নাইটি ক্যারি করিনি, নাইটিগুলো ফালতু আনা হয়, মানে দীঘাতে এসে এসে মানে সমুদ্রে এসে এসে অভ্যাস হয়ে গেছে আর কি, যে কোথায় কি ড্রেস নিয়ে যেতে হবে। তো নাইটিগুলো একেবারেই বিরক্তিকর, মানে শুধু রুমের জন্য জলে যখন যেতে হয় তখন তো এসব ড্রেস আনতেই লাগে। তো একবারে শুধু এগুলোই নিয়ে এসেছি 4-5খানা। ঠিক আছে, তো আমি এখন সোমনাথ গেছে স্নান করতে, সোমনাথ আসুক তারপরে খাওয়া দাওয়া করবো। অবশ্যই দেখাবো তোমাদেরকে। ওই সবজি ভাত আর মাছ ভাজা নিয়ে এসেছি, তো বেশ শান্তি করে খাবো গো। মনে হচ্ছে কতক্ষণে মুখে ভাতটুকু তুলবো। আর জানো কি হয়েছে, গাড়িতে না কিসে টলিতে চাপ লেগেছে বোধহয়। আমার নতুন সিরাম 750 টাকা দাম, পার্লার থেকে নিয়েছিলাম শ্যাম্পু কন্ডিশনারের সাথে। এই সিরামটা 1 ফোঁটা নেই, দেখো 1 ফোঁটা নেই। কোথায় গেল সবটা? সবটা গেল হচ্ছে এই যে এতে মেখেছে, এই দেখো, এই দেখো কিসে কিসে মেখেছে, দেখো সব মেখে চুকে। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো? হাত দিয়ে দেখবো একটু। না রে, এগুলো আমি কালকে শ্যাম্পু ট্যাম্পু করলে চুলে ঘষে ঘষে তুলতে পারবো। হাত দিস না, হাতে লেগে যাবে। বুঝেছো সিরামটার অবস্থা? ঠিক আছে বন্ধুরা, চলো খাওয়ার সময় আসছি, খাওয়ার সময় আসছি। বিখাদ্য খাবার না, ভালো খাবার। এই দেখো, অত ভালো করে ভাত বাঁধতে পারিনি, যা পাতার সাইজ যেমন পেরেছি তেমন বেড়েছি। ঠিক আছে, মাছ ভাজা দিয়ে দুটো ঝোলের মাছ দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপর সর্ষে বাটা দিয়ে ফেলে দিয়েছি, সর্ষে বাটাটা, মাছটা তুলে দিয়েছি। আর এই যে আমাদের মাছ ভাজা, আলু ভাজা, আলুর তরকারি, স্যালাড, এখানে ডালও আছে, ডালটা একটু নেবো, আর ঝোল ফুল যা আছে নেবো না আমি। ঠিক আছে চলো। আর এদিকে শোবো, খাওয়া হয়ে গেলে এখানে সব বের করে মানে গুছালাম বলতে বের করে রাখলাম, এটাকে গুছানো বলে না, বের করে সব এখানে রাখলাম। আর জামা কাপড় সব আলমারিতে তুলে দিলাম। ঠিক আছে চলো।
যারা দীঘাতে থাকে না তারা এই অনুভূতিটা পাবে না। 12 ঘন্টা জার্নি করে এসে দীঘা দেখার অনুভূতিই আলাদা। ভালো লাগছে। কি তোমরা কি দেখবা অন্ধকার? ক্যামেরা দাও। দেখিয়েছি ব্যাক ক্যামেরায় হালকা। ফার্স্ট চালাও, ফার্স্ট চালিয়ে দেখো। কি সুন্দর হচ্ছে। ফটো তুললে বুঝতে পারবা, আমার ফোনে ফটো পুরো দিনের বেলা হয়ে যায়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই যে আমার সোনা মামা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে থেকে আসছি আবার সকালবেলা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আরে দাঁড়াও, যার জন্য আসতে টাকা জিজ্ঞাসা করুন না কেমন লাগছে। ও তো ফার্স্টেই এই। সমুদ্র একবার তুমি যখন আসোনি ওই লেখালেখি করছিল তখনই মেয়ে একবার এসে এদিকে ওঠ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি একদম ডুব মারি এখানে। ডুব মারবা কালকে? ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্তই। টাটা টাটা।